নমস্কার সবাইকে। আমি ডক্টর সিদ্ধার্থ চ্যাটার্জি, চিফ হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন অ্যাট কলকাতা হেয়ার ট্রান্সপ্লান্ট অ্যান্ড ফেসিয়াল অ্যাস্থেটিক্স। আর 1.5 মাস মাত্র পুজোর বাকি, তারপরেই আসছে শীতকাল, মানে বিয়ের সিজন। সবাই নিশ্চয় নিজের লুকস নিয়ে খুবই চিন্তিত। এই লুকসের মধ্যে চুল বা আমাদের হেয়ার একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। তো আজকে সেই নিয়ে কিছু আলোচনা করা যাক। এই চুল পড়া বা অকালে চুল ঝরে যাওয়া, এগুলোর বিশেষ কিছু কারণ থাকে। ফার্স্টে আমরা ছেলেদের কারণটা একটু ডিসকাস করে নিই। আমাদের বডির মধ্যে ডিএইচটি হরমোন বলে একটি হরমোন চুল পড়ার জন্য কাজ করে। এবার সেটা কিছু লোকে খুব বেশি অ্যাক্টিভ, কিছু লোকে কম অ্যাক্টিভ, কারুর সেটা হেরিডিটারি কারণের জন্য অ্যাক্টিভ। তো যে কারণেই হোক, এই ডিএইচটি হরমোনের ওভার অ্যাক্টিভিটির জন্য আমাদের মেনলি মেল প্যাটার্ন বল্ডনেস দেখা যায়। এটা অনেকের ক্ষেত্রে এটা হেরিডিটারি, বা অনেকের হেরিডিটারি নয়ও, বা কিছু অকুপেশনাল হ্যাজার্ড এর জন্য অনেক সময় চুল পড়া দেখা যায়। প্রলংড হেলমেট পরা বা কিছু গ্যাস জাতীয় জায়গা যেখানে বাষ্প জাতীয় জিনিস তৈরি হয় সেখানে কাজ করা, এগুলোর সঙ্গে চুল পড়া কিন্তু খুবই জড়িত। তো মূলত মেলদের ক্ষেত্রে আমরা দেখি যে আজকাল 25 ইয়ার্সের পরেই চুল পড়ার সমস্যা কিন্তু খুব বেশি হয়ে উঠছে। আর ফিমেলদের ক্ষেত্রে হয়তো থাইরয়েড হরমোন বা আয়রনের কমি, সেগুলোও চুল পড়াতে কিন্তু সাহায্য করছে আজকাল। তো চুল পড়া বা চুল রিগ্রো করার ট্রিটমেন্ট যদি সম্বন্ধে আসি, ফার্স্ট হচ্ছে কনজারভেটিভ বা মেডিসিনাল ম্যানেজমেন্ট। সেটা কিভাবে হয়? কারণ প্রথমেই তো আমরা কোনো সার্জিক্যাল ওয়ে বা নন সার্জিক্যাল টেকনিক বা ক্যামোফ্লেজিং টেকনিকে যাব না। প্রথমেই ফার্স্ট চেষ্টা করব যে যদি ওষুধের দ্বারা সেগুলোকে কন্ট্রোল করা যায়। তো এতে কি আমরা কিছু হেয়ার ভিটামিনস নিতে পারি, তারপরে কিছু রিগ্রো ফ্যাক্টর আমরা হেয়ারের মধ্যে বা স্ক্যাল্পের মধ্যে ইনফিউজ করতে পারি, যেগুলোকে আজকাল খুব প্রচলিত। দেখবেন ইন্টারনেটে আপনারা সবাই পড়ে থাকবেন বা জানেন, যেগুলো হচ্ছে পিআরপি থেরাপি বা জিএফসি থেরাপি। দুটোর মধ্যে পার্থক্য কী? মূলত দুটো বেসিক একইভাবে তৈরি হয়। জিএফসি থেরাপি ইজ অলসো আ পিআরপি থেরাপি। পিআরপি থেরাপিটা কি? যে আমরা নিজেদের ব্লাড থেকে গ্রোথ হরমোন এক্সট্র্যাক্ট করে মাথায় ইনজেক্ট করে দিই, তাতে কিন্তু ফলিকেলগুলো স্টিমুলেট হয় বা আবার রিগ্রো হয়। আর জিএফসি থেরাপিটা কি? তার সঙ্গে আমরা এই পিআরপির সঙ্গে একটা ওষুধ অ্যাড করছি এক্সট্রা, যাতে দেখা যাচ্ছে যে এনহ্যান্স গ্রোথ আসছে। আর তার সঙ্গে অ্যান্টি ডিএইচটি হরমোন এর অ্যাক্টিভ বা ডিএইচটি হরমোনের অ্যাক্টিভিটি কমানোর জন্য কিছু ওষুধ আমরা প্রেসক্রাইব করে থাকি। সেগুলোর সাহায্যে দেখছি যে একটা কিন্তু খুব ভালো ফর্মুলা আমরা তৈরি করতে পারছি, যেখানে একটা হেয়ার লসটাকে কন্ট্রোল করতে পারছি। তো প্রথমে 6 মাস থেকে 1 বছর আমরা মেডিসিনাল ম্যানেজমেন্ট বা কনজারভেটিভ ম্যানেজমেন্টে চেষ্টা করি যদি হেয়ার রিগ্রো হয়ে যায়। 60 থেকে 70% অফ দ্য কেসেসে দেখা গেছে যে হেয়ার রিগ্রো পসিবল হচ্ছে। অবশ্যই এজ একটা ফ্যাক্টর, কারণ সবই জানেন যে আমাদের শরীরে কাটা ছেঁড়া বা কেটে গেলেও একটা এজজনিত কারণের জন্য সেটা ঠিক হতে একটু সময় লাগে, যাদের একটু অ্যাবাভ 60 ইয়ার্স অফ এজ বা 70 ইয়ার্স অফ এজ। তো চুলের ক্ষেত্রেও তাই, চুল রিগ্রোটা যত কম বয়সে যতটা তাড়াতাড়ি সম্ভব, একটু এজ হয়ে গেলে একটু দেরিতে হয় বা অনেক সময় রেজাল্ট পাওয়াও যায় না। তো ফাইনালি যদি মেডিকেল ম্যানেজমেন্ট না কাজ করে, তাহলে আইদার নন সার্জিক্যাল বা সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্টে আমাদের যেতে হবে। নন সার্জিক্যাল রিপ্লেসমেন্টের মধ্যে আসছে হেয়ার প্যাচ বা হেয়ার উইভিং, যেগুলো ক্যামোফ্লেজিং টেকনিকও বলা হয়। সেগুলো দিয়ে লুকস চেঞ্জ করা যায়, কিন্তু বাট এগুলো খোলা পড়া সিস্টেম, পার্মানেন্ট নয়। তো নেক্সট কি আসছে? হেয়ার ট্রান্সপ্লান্ট। আপনারা অবশ্যই তার টেকনিক নিয়ে নিশ্চয়ই অনেকে রিসার্চ করেছেন বা অনেকে গুগল ঘেঁটে দেখেছেন। দুটো মূলত টেকনিক ইউজ হয়, একটা হচ্ছে এফইউই আর এফইউটি। এফইউই মানে হচ্ছে ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন। এটা একটু নন ইনভেসিভ মেথড ইফ কম্পেয়ার টু এফইউটি। এফইউটিতে আমরা কমপ্লিট মাথার পেছন থেকে একটা স্কিন ফ্ল্যাপ এক্সট্রাক্ট করি, যেখান থেকে ফলিকেল বার করে নেওয়া হয়। আর এফইউইতে একটা মেশিনের সাহায্যে আমরা ফলিকেলগুলো এক্সট্রাক্ট করে দিই। যদি বলেন কোনটাতে ব্যথা কম লাগে, দুটোতেই ব্যথা কম লাগে, কারণ লোকাল অ্যানেস্থেসিয়া থ্রু দিয়ে হয়। একটাই ডিসঅ্যাডভান্টেজ এফইউটির, যে মাথার পেছনে আমাদের স্টিচ করতে হয়,
আর এফইউইকে স্টিচলেস টেকনিক বলা হয়। এবার কোনটা ভালো যদি জানতে চান তাহলে বলবো যে এফইউটি অ্যাকর্ডিং টু আওয়ার টেক্সট বুক সবসময় গোল্ড স্ট্যান্ডার্ড, কারণ সেখান থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফলিকেল আমরা পাই, বা এফইউটিতে 5 থেকে 10% একটু হেয়ার ফলিকেলসে কাট বা ট্রানসেকশন রেট থাকে। এবার সেটা অপারেটর টু অপারেটর ডিপেন্ড করে। আর কোনটা হিল হতে তাড়াতাড়ি সাহায্য করে যদি সেই প্রশ্নতে আসি, তাহলে এফইউই অলওয়েজ হিলস ফাস্টার দেন এফইউটি। আর রেজাল্ট এখন এফইউই ক্যান ম্যাচ এফইউটি ইফ ইট ইজ ডান ইন দ্য হ্যান্ডস অফ আ গুড অপারেটর। তো এবার যদি আমরা সেই প্রবলেমে আসি যেটা আপনাদের জন্য সবথেকে এখন আলোচনা করা দরকার, যে কোথায় করাবো বা কি দেখব, একটা হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার চুজ করতে হলে আমরা কি দেখব, বা এত বিভিন্ন দামের ডিফারেন্স কেন বা কস্টের ডিফারেন্স কেন। তো এটা একটা সমস্যা আপনাদের পক্ষে, কারণ আপনারা বুঝতে পারেন না যে এক্স্যাক্টলি কোথায় গেলে ঠিক হবে। তো যে কোনো হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার চুজ করার আগে দেখবেন যে সেখানে কোয়ালিফাইড সার্জন আছে কি না। কোয়ালিফাইড সার্জন মানে আইদার কসমেটিক সার্জন, প্লাস্টিক সার্জন, বা ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, বা ডার্ম্যাটোলজিস্ট, এরাই মূলত হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারে। এবার বিভিন্ন অনেক জায়গায় কিন্তু টেকনিশিয়ান দ্বারা হেয়ার ট্রান্সপ্লান্ট হয়, যেখানে কিন্তু রেট খুব কম কোট করা হয়, কারণ সেখানে একজন নন ডক্টর হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন। তো এগুলো একটু যাচাই করে নেবেন যে আগে কোন সার্জন আপনার জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট পারফর্ম করছে। আর সেন্টারটাতে যেন একটা হোলিস্টিক বা কম্প্রিহেন্সিভ হেয়ার রিগ্রো বা ট্রান্সপ্লান্ট ইউনিট অবশ্যই হয়, কারণ আমি সবসময় বলি যে চুল রিগ্রো করা বা হেয়ার রিগ্রো করা, হেয়ার ট্রান্সপ্লান্ট ইজ দ্য ফার্স্ট স্টেপ। তারপরে কিন্তু 1 বছর ধরে সেই হেয়ার যেগুলোকে ট্রান্সপ্লান্ট করা হলো বা যে ফলিকলগুলোকে ইমপ্লান্ট করা হলো সেগুলোকে প্রপার নিউট্রিশন দেওয়া, প্রপার খাদ্য দেওয়া, প্রপার মেডিসিন ইউজ করা, তবেই সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে গ্রো করবে। অনেকটা আমাদের ঠিক মানে যেটাকে আমরা বলি চাষ করার মতো। সেখানে যদি আপনি প্রথমে একটা সিড সয়েলে দেন, তাকে তো সেই সয়েলে সিডটা রেখে দিলে তো আপনার কোনো কাজ বা কোনো প্লান্ট সেখান থেকে গজাবে না। তো অবশ্যই তাকে নিউট্রিশন দিতে হবে, তাকে ফার্টিলাইজার দিতে হবে, তবে সেটা দেখবেন 6 মাস থেকে 1 বছরের মধ্যে গিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে গ্রো করছে। তো হেয়ারের ক্ষেত্রেও কিন্তু এক্স্যাক্টলি তাই। আমাদের যদি প্রপার মেডিসিন বা মেনটেনেন্স, কিওর, তারপরে পিআরপি থেরাপি, জিএফসি থেরাপি, এগুলো যদি না আমরা হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কন্টিনিউ করি, তাহলে আমরা দেখি যে ডেফিনেটলি কিন্তু পেশেন্ট টু পেশেন্ট রেজাল্ট ভ্যারি করছে।